বন্ধুরা, দূরেও কাছে সকল শ্রোতাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের এই মহা পূর্ণ লগ্নে এই একাদশী সম্পর্কে ব্রহ্মপুত্র পুরাণে যা যা সংবাদ ঘোষণা হয়েছে সেই সংবাদকে শোনার জন্য আমাদেরকে একান্তভাবে তৈরি হতে হবে। কারণ একাদশী কেন করব, একাদশী করলে কি হয়। এক সময় নিত্যপ্রদা চিত্রদয় বলে দুজন তিনি ছিলেন খুব অত্যাচারী। তারা দুজনেই বনের মধ্যে বাস করতেন, কিন্তু সেই বনের মধ্যে বাস করতে করতে তাদের সৌভাগ্যক্রমে একাদশী দিন রাত্রি জাগরণ করে তারা ভগবানের উদ্দেশ্যে ঘি প্রদীপ দিয়ে ভগবানের নাম করতেন। চিত্রপ্রদা ছিল সেই বারবনিতা, নিত্যদয় ছিল বাবা মা তাড়ানো এক সন্তান, মহাপাপী বললেও চলে। কিন্তু দৈবক্রমে ঘটনাক্রমে দুজনে গ্রামবাসী দেশবাসী সমস্ত কাছ থেকে ছেড়ে দূরে বনে জঙ্গলে বাস করতেন। আর সেই রাত্রি ছিল একাদশী তিথি। একাদশী তিথিতে তাদের মৃত্যুবরণ হয়েছিল। আর যেই মৃত্যুবরণ হয়ে গেল, একাদশীর পরের দিন দ্বাদশী সকালে যমদূতেরা তাকে টেনে নিয়ে গেলেন। কেন একাদশী করব তার সেই সুন্দর একটি বার্তা। যমদূতেরা টেনে নিয়ে গিয়ে চিত্রগুপ্তের খাতায় বিচার দেখলেন তাদের কোনো পাপ নেই। চিত্রগুপ্ত পর্যন্ত অবাক হয়ে গেল, কি করে সম্ভব, এটা কি করে সম্ভব হলো, এরা মহাপাপী। তারপরে দেখলেন তারা নাকি একাদশী ব্রতের মধ্যে তারা ব্রত পালন উদযাপন করেছে, সারা রাত্রি জাগরণ করে ভগবানের নাম করে ব্রত উদযাপন করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে বললাম, একাদশী কি সম্পর্কে আমরা জানি না। একাদশী সম্পর্কে না জেনে তারা যদি ব্রত উদযাপন করে চিত্রগুপ্তের খাতায় তাদের পাপকে ভস্মীভূত করতে পারে, যদি আমরা একাদশী ব্রত পালন করি জেনে, তাহলে কি হবে। তদুত্তরে যমরাজ বললেন, এরা যখন একাদশী পালন করেছে এদের আর শাস্তির বিধান থাকবে না, এদের ভগবদ্ধামে গতি হবে। তাই তিনি কি করলেন, যমরাজ তাকে নিজে শঙ্খ চক্র গদা পদ্মরূপ ধারণ করে তাকে সিংহাসনে বসিয়ে ধূপ দীপ নৈবেদ্য উভয়কে সেবা দিলেন। অলঙ্কার আদি পুষ্পাদি দিয়ে পূজা করে তাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বললেন, ওগো দুই পূর্ণ আত্মা নিত্যদয় চিত্রপ্রদার মৃত্যুতে নিত্যদয়ের মৃত্যু হয়েছিল ওই সকালে। দুজনে পরপর দুজনে একই সঙ্গে ধামপ্রাপ্ত হয়েছিল। তারপরে কি কাণ্ড হলো, যমরাজ বলছে, তোমাদের সৌভাগ্য একাদশী দিনে তোমাদের মানে ব্রত উচ্চারণ হয়ে গেছে, আর দ্বাদশী দিনে তোমাদের এই দেহপাত হয়েছে, তাই তোমরা একাদশীর ব্রত পূর্ণভাবে পেয়ে গেছ। তার জন্য তোমাদেরকে ভগবত ধামে পাঠিয়ে দিলাম। তারা দুজনেই কৌতূহল জাগলো, ওগো যমরাজ, আমরা সারা জীবন মহাপাপ করেছি, সারা জীবন মহাপাপ করার পরও যদি আমরা এই মহাপূর্ণ স্থান ভগবত ধামে যেতে পারি, তাহলে এই আমাদের মহাপাপের যে শাস্তি, এটা যদি আপনি দয়া করে আমাদের দেখান, তখনই সঙ্গে সঙ্গে সেই মহাপাপের শাস্তি দর্শনের জন্য ইচ্ছা হলো। আর তাদেরকে সেই মহাশাস্তি নরকুণ্ডের কাছ থেকে পাঠিয়ে দেওয়া হলো। যখন ওই রাস্তায় শাস্তি চলছে, দেখলো কাউকে ভারী কানে পাথর ছুলিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে, কাউকে হাজার হাজার সিংহ জন্তুর সামনে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে বহু কষ্ট দেওয়া হচ্ছে, তপ্ত আগুন কাঁটা বালি এভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। যমরাজ ধমক দিয়ে বলছে, তোমরা মহাপাপী, তোমাদের আমার ভয়কে শাস্তিকে অগ্রাহ্য করে মহাপাপ করতে তোমার দ্বিধা নেই। চিত্রগুপ্ত সারি বাধ্যভাবে দাঁড়িয়ে যাও, ওদেরকে দাঁড় করে দাও, কার কি বিচার আছে দেখাবো। চিত্রগুপ্তের খাতায় সেই বিচার দর্শন করে দেখলে, মহারাজ
এরা এই পাপ করেছে, এদের জন্য নরককুণ্ড 84 ভিষ্ঠা কুণ্ড প্রস্তুত করো, অগ্নিকুণ্ড, নরককুণ্ড, তপ্ত তৈল। সবাই ভয়ে কাঁপছে, আমরা এত পাপ করিনি। সঙ্গে সঙ্গে সেই পাপীদের জন্য তারা সাক্ষী উপস্থিত হলো। দিন রাত্রি, আকাশ বাতাস ধরিত্রী, এভাবে 16 জন শাস্তি মানে সাক্ষী আছে এলো। তাদেরকে সেই সাক্ষীর অনুপাতে আমরা কখন কোন কাজ করব, গ্রহ তারাগণ সবাই সাক্ষী, ধর্ম সবাই সাক্ষী। আজকে সেই ভয়ে তারা এই ভয়ঙ্কর শাস্তি দেখতে পারলেন না। এমন সময় তারা ওপারে চলে গেল। আর এদিকে বহু বছর এই একাদশীর ব্রতের ফলে তারা পূর্ণ আত্মা হয়ে সর্বসুখ ভোগ করল। একদিন বলছে, ওগো স্বামী, আমরা অপ্রত্যাশিতভাবে এই একাদশী ব্রত না করে ব্রত হয়ে গেছে, না জেনে ব্রত হয়ে গেছে, কিন্তু আমরা জানি না। যদি পৃথিবীতে গিয়ে একাদশী ব্রত আমরা উদযাপন করতে পারতাম তাহলে কি না হতো। তাই আজকে আপনার এই একাদশী ব্রতর প্রভাব যদি পৃথিবীতে প্রচার করতে পারতাম, তখনই ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তারা রাজবংশে জন্ম হলো। আর রাজবংশের জন্ম হয়ে তারা এই পৃথিবী ধামে এসে সুখমৃত্যু করার জন্য তারা একাদশীর ব্রত শুরু করলেন। গ্রাম রাজ্য জুড়ে একাদশী ব্রত শুরু হলো। আর সেই ব্রত শুরুতে এক ব্রাহ্মণ এসে বলছেন, মহারাজ, মহারাজ, আপনি রাজা হয়ে একাদশী ব্রত পালন করছেন, ধন্য। রাজা রানী 2 জন ব্রত পালন করছেন। সেই রাজার নাম ছিল সুপ্রজ্ঞা আর কটিরথ। এই সুপ্রজ্ঞা হলো চিত্রপদা পূর্বজন্মের, আর নিত্যদয় হলো কটিরথ। রাজবংশের জন্ম হলো। রাজবংশের জন্ম হয়ে পূর্ব জন্মের কথা মনে ছিল। সেই সৌরী ব্রাহ্মণ এসে অনুরোধ করলেন, আপনারা দয়া করে এই একাদশীর মাহাত্ম্য বর্ণন করুন। তখনই একাদশীর মাহাত্ম্য বর্ণন করতে গিয়ে তারা এই পূর্বজন্মের ইতিহাস সব শোনালো। আমরা পূর্বজন্মে ছিলাম খুব মহাপাপী, না জেনে একাদশী ব্রত করার জন্য আমরা এই রাজবংশে জন্ম হয়ে গেছি। তাই আমরা পৃথিবীতে সুখমৃত্যু লাভ করার জন্য একাদশী ব্রত প্রচার করছি। এই একাদশী ব্রত যে প্রচার করবে, যে শ্রবণ করবে, সে বাজপেয় যজ্ঞের ফল লাভ করবে, আর তার নিজ ধামে ঘুরে যাওয়ার রাস্তা তৈরি হবে। অতএব এই একাদশী ব্রত কথা যদি আমরা কেউ শ্রবণ করি, কেউ পালন করি, দুটো উভয়ই পূর্ণ ফল লাভ করবে। এটি কটিরথ সুপ্রজ্ঞার পূর্ব জন্মের পূর্ণ কাহিনী আমরা একাদশী ব্রতের মাধ্যমে জানালাম। হে শ্রোতা বন্ধুরা, আপনারা দয়া করে এই কথা শোনার পর একাদশী ব্রত পালন করা উচিত কিনা নিজেরা বিবেচনা করবেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো লাগলে সঙ্গে রাখুন আর এই অধম মুরারি দাসের প্রণাম গ্রহণ করুন। আর এবারে আমরা কামিকা একাদশীর কথা বলবো।